কেউ যদি আপনার সামনেই আপনার নামে মিথ্যে অপবাদ দেয়, সে সময় আপনি কি করবেন? অবশ্যই প্রতিবাদ করবেন, অবশ্যই ধৈর্য হারাবেন। কিন্তু না, জগতের শ্রেষ্ঠ মানব, মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেননি। তিনি ধৈর্যের পরিচয় ও সহনশীলতার পরিচয় দিয়ে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন কিভাবে ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে অনেক অসম্ভবকেই সম্ভব করা যায়। তেমনই একটি গল্প আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মরুভূমি দিয়ে যাচ্ছিলেন। মরুভূমির তপ্ত রোদের মধ্যে প্রচণ্ড গরমে একজন বৃদ্ধা মহিলা ভারী একটি বোঝা সামনে নিয়ে দাঁড়িয়ে আছেন। অনেক চেষ্টা করেও তিনি বোঝাটি উঠিয়ে জাগাতে পারছিলেন না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা মহিলাটির কাছে গিয়ে বললেন, মা, বোঝাটি আমার কাঁধে দিন, আমি আপনাকে গন্তব্যে পৌঁছিয়ে দেই। বৃদ্ধা অনেক খুশি হলেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বোঝাটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বহন করার অনুমতি দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝাটি কাঁধে নিয়ে এই মরুভূমির তপ্ত গরমে চলতে লাগলেন। চলতে 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 অনেক পথ গেলেন। তখন বৃদ্ধা মহিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, বাবা, তুমি তো অনেক ভালো মানুষ, তোমাকে একটি ভালো উপদেশ দিই। শুনেছি মক্কার শহরে নাকি এক জাদুকর এসেছে। সে নাকি মানুষকে মিথ্যে জাদু দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে, মানুষকে বিভ্রান্ত করছে। তুমি কখনো তার কাছে যেও না, তার নাম মুহাম্মদ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হাসলেন। তিনি কোনো প্রতিবাদ করলেন না, কোনো উত্তর দিলেন না। চলতে চলতে একসময় বৃদ্ধা মহিলার গন্তব্যে পৌঁছালেন। বোঝাটি কাঁধ থেকে নামিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেবেন, তখন বৃদ্ধা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে, বাবা, তুমি আমাকে সেই মরুভূমির তপ্ত রোদের মধ্য থেকে এই পর্যন্ত বোঝাটি বহন করে এনে দিয়ে অনেক বড় উপকার করেছ। আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাবার আগে তুমি তোমার নামটি বলে যাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, মা, আপনি এতক্ষণ যার নামে অপবাদ দিচ্ছিলেন, যেই জাদুকরের কাছ থেকে আমাকে দূরে থাকতে বলেছিলেন, আমি সেই জাদুকর, আমার নাম মুহাম্মদ। তখন বৃদ্ধা লজ্জিত হলেন এবং কেঁদে দিলেন। বৃদ্ধা কেঁদে দিয়ে বললেন, যেই মানুষটি এত ভালো, যেই মানুষটি এত পরোপকারী, যেই মানুষটি অসহায় মানুষের জন্য, যেই মানুষের মন কাঁদে, সেই মানুষ কখনো জাদুকর হতে পারে না, সেই মানুষ কখনো মানুষকে বিভ্রান্ত করতে পারে না। হে মুহাম্মদ, আমি তোমার ধর্ম গ্রহণ করতে চাই, তুমি আমাকে ইসলামের জন্য কবুল করো। তখন বৃদ্ধা বললেন, হে মুহাম্মদ, তুমি আমাকে কালিমা পড়িয়ে ইসলামে শামিল করে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কালিমার মাধ্যমে ইসলামের পথে আনলেন। এই গল্প থেকে আমরা শিখতে পারি ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে কিভাবে অনেক কিছু অর্জন করা যায়, যা ঝগড়া বা উত্তেজনার মাধ্যমে অর্জন করা সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গল্পটি থেকে অনেক কিছু শেখার ও আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।